হ্যালো ফ্রেন্ডস। তো আজকে বিকেলে একটা নতুন ব্লগ নিয়ে দাস ফ্যামিলির তরফ থেকে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তো ঘড়িতে এখন বাজে 9টা। তো এখন দেখুন পুচকুর খাবার বসাচ্ছি আমি। তো এখানে পুচকুর পিসি মানে বড় পিপি এসছে। তো পুচকুকে বলা হচ্ছে যে মা তুমি গেটটা একটু খুলে দাও, পিপি তো ভেতরে ঢুকবে। তো ও দেখুন ঠিক চাবিটা ওইখানে রাখা থাকে, ওইখান থেকে বের করে ও গেট খোলার জন্য চাবিটা বের করেছে যে গেটটা খুলে ও পিপিকে ভেতরে ঢুকতে দেবে। আর তো সেজন্য পিপির হাতেও চাবিটাও ওর বড় পিপির হাতে দিয়ে দিয়েছে। তো যথারীতি একটু আনন্দ পেয়েছে। তো এখন পুচকুর জন্য আমি রাতের বেলা ভাবছি আজকে খিচুড়ি করব। তো এখানে আমাদের ভাত মা বসিয়ে দিয়েছে। তো পুচকুর জন্য আমি একটু বিনস, গাজর আর রাঙা আলু এসব কেটে নিয়েছি। তো আর একটা পাত্রে আমি একটু চাল নিয়ে নেব। ও তো বেশি পরিমাণ তো খেতে পারে না, 2 চামচ মতন আমি এখানে 2 থেকে আড়াই চামচ মতন চাল নিয়ে নিয়েছি। তো আরেকটা পাত্রে আমি কিছুটা পরিমাণ মুসুর ডাল নিয়ে নেব। তো যেটা দিয়ে আমি আজকে তো এখানে আমি হচ্ছে বাটিতে ডালটা নিয়ে নিয়েছি, 2 চামচ মতনই নিয়েছি, কারণ আমি সবজিটা একটু বেশি দিয়েছি বলে ডালের পরিমাণটা একটু কম রেখেছি। তো ভালো করে চালটাও আমি ধুয়ে নেব, আর ডালটা আমি আগে প্রথমে ভেজে নেব, তারপরে ধোবো। তো এখানে গাজর বিনসগুলো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি গ্যাস চালিয়ে হচ্ছে আমি ওর একটা ছোট্ট কুকার আছে, প্রেশার কুকারটা একটু গরম হতে বসিয়ে দিয়েছি। তো স্বাভাবিকভাবে আমি হচ্ছে যখন ওর খিচুড়ি করি তো আমি একটু ঘি দিয়ে সব কিছু রান্নাটা করি। তো আজকে আমি ভাবছি তেল দিয়ে করব, সর্ষের তেল দিয়ে। তো সবার প্রথমে আপনারা দেখুন আমি মুগশুর ডালটা ভালো করে একটু কড়াইয়ের মধ্যে গরম করে ভেজে নিচ্ছি হালকা করে, সামান্য পরিমাণে একটু ভাজা হয়ে গেলে, যেই একটু লাল লাল হয়ে গেছে হালকা, তো ওটা ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি হচ্ছে ওটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো। তারপরে ওটাকে একটু জল দিয়ে দিয়ে ভিজিয়ে রাখি। তো আপনারা কিভাবে খিচুড়ি করেন বা অন্য কোনো উপায় আছে কি না সেটা একটু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো এখন আমি আজকে হালকা পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে তাতে একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটু গরম হলে তেলটা, তার উপর হচ্ছে আমি সবজিগুলো মানে কেটে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো আমি এক এক করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে ভালো করে আমি সবজিগুলো প্রেশার কুকারের মধ্যে যেটুকু ছিল সবটাই ঢেলে দিয়েছি। তো ঢালা হয়ে যাওয়ার পর আমি ভালো করে সবজিগুলোকে একটু ভেজে নেবো, বেশি না ভাজালেও হবে, কারণ এই প্রেশার কুকারে সিটি দিলে সবজিগুলো অলরেডি তোমার নরম হয়ে যাবে। তো আমি হালকা পরিমাণে একটু করে ভেজে নিই সবজিগুলোকে খুব ভালো মতন করে। তো এখানে মোটামুটি সবজিগুলো হালকা হালকা একটু নরম হতে শুরু করেছে, লাল লাল করে ভেজেছি। তো এর ফলে কি আমি এর মধ্যে অল্প অল্প যে মশলাগুলো থাকে সেগুলো একটা একটা করে অ্যাড করবো, যেমন পরিমাণ মতো একটু লবণ দিলাম, তারপরে একটু আমি হলুদ অ্যাড করি, আর সামান্য একটু জিরের গুঁড়ো আমি এর মধ্যে দিই, কারণ গোটা জিরে থাকলে আমি জিরের গুঁড়ো না দিলেও চলে। তো আমি কখনো কখনো হালকা একটু সামান্য অ্যাড করে থাকি। তো আর এখানে মিষ্টির বদলে আমি চিনিটা ব্যবহার করি না, কারণ চিনিতে অনেক কোলেস্ট্রল থাকে। তো সেক্ষেত্রে আমি কি করি, এটাতে একটু তাল মিশ্রি ব্যবহার করি। আগে শীতকাল ছিল বলে তখন আমি একটু গুড় ব্যবহার করতাম, তো এখন আমি একটু তাল মিষ্টির টুকরো এর মধ্যে ফেলে দিই, যাতে মিষ্টি ভাবটা সামান্য একটু হয়ে থাকে। তো এরপরে দেখুন ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করছি, যাতে এটা আরেকটু মানে মশলাটা এর ভেতরে ঢুকে যায় আর একটু নরম হয়ে যায়। তো এরপরে হচ্ছে যে চালটা রেখেছিলাম আর যে ডালটা রেখেছিলাম সেটা আমি এক এক করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমাদের যে ভাতটা হচ্ছে সেটাও মোটামুটি হয়ে এসছে। তো সেটাও আমি একবার দেখে নিলাম। তো আমার সব সবজিগুলো ভাজার পরে আমি এর মধ্যে ডালটাও দিয়ে দিয়েছি, যে ডালটা আমি ভেজে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা আমি ভালো এর মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো। তো ডালটা এর মধ্যে দেওয়ার পরে হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও আস্তে করে এর মধ্যে অ্যাড করে দেবো। তো আমি তো নর্মালি প্রেশারে খিচুড়ি করি, আপনারা কিভাবে করেন যদি আমাকেও জানান তাহলে আমি সেইভাবে একবার ট্রাই করে দেখবো, কারণ আমি তো নর্মালি প্রেশার কুকারে খিচুড়িটা এইভাবেই করি। অনেকে কড়াইতেও সবজিগুলো ভেজে নিয়ে তারপরে প্রেশারে অ্যাড করে। তো সেরকম যদি কোনো কিছু থাকে একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চাল ডাল ভালো করে মিক্সড করে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে, যাতে এটা পুরোপুরি মানে সেদ্ধ হয়ে যায় আর ওকে নরম করে আমি খাওয়াতে পারি, সেজন্য আমি এটা একটু পরিমাণ মতন জল দিয়ে আমি প্রেশারটা কী করব আস্তে করে ঢেকে রাখবো। এবার মোটামুটি আমি 20টা মতন সিটি দিই, যাতে একদম নরম হয়ে যায়। 20টা 22টা আমি কখনো কখনো সিটি দিয়ে দিই, যার ফলে কি খিচুড়িটা একদম মিহি হয়ে যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়িটা আমার টোটালি রেডি হয়ে গেছে। আমি হলুদের পরিমাণটা একটু কম দিই, বেশি হলুদ আমি দিই না, অবশ্য রাতে বলে আমি আরও হলুদটা একটু অ্যাভয়েড করি, সামান্য পরিমাণেই দিই। তো
এর মধ্যে আমি একটু ভালো করে একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে একটু ঠান্ডা করছি, তারপরে এটাকে একটু ম্যাশড করে ওকে খাওয়াবো। তো এখানে দেখুন হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে। তো একটা ছাঁকনি আমার আছে, যেই ছাঁকনিতে আমাকে একটু ছেঁকে দিতে হয়, মানে ও পুরো সলিড গোটা তো খেতে পারে না, তো আমি কিছুটা মিক্সড করে দিই, হালকা হচ্ছে ওকে পেস্ট দিই একদম লিকুইড টাইপ, আর কিছুটা হচ্ছে গোটা গোটা থাকে সেটা দিই। তো দেখি ওই দুটোই ও খুব ভালো মতন খেয়ে নিতে পারে। তো মোটামুটি এখানে আমার ওর খাবারটা তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে মেন সবথেকে বড় কাজ হচ্ছে ওকে খাওয়ানো। তো ওকে আমি জিজ্ঞাসা করছি, কী রে খাবি? তো ওর দেখুন কি হাসি, হ্যাঁ আমি খাবো, খুব খিদে পেয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।